ভর্তা খাইছি, কিন্তু এই ভর্তাটা এত ইউনিক আর এত মজার লাগছে যেটা বলার মতো না। তো আজকে মাংস দিয়ে ডাল দিয়ে একটা ইউনিক ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করেন যদি একবারই ভর্তাটা করে রাখান তাইলে বুঝতে পারবেন আপনার কত মজার একটা ভর্তা খাইছেন, না খেলে মিস করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখে শিখে নেন। তো এখানে পাতলা পাতলা করে মাংস কেটে নিছি, আর তারপরে ডালটা ভিজিয়ে নিছি। এক ভাইয়ের রেসিপিতে গতকালকে দেখলাম, দেখা আমার আর সহ্য হইলো না, মনে হইলো আমি আজকেই ভর্তাটা করে খাবো, আর তাই করছি, ভর্তাটা করে খাইছি। যে কোনো রেসিপি দেখলে টাটকা টাটকা করে খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, এখানে ডাল আর এই যে মাংসটা ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে তার মধ্যে কি কি দিব এখন দেখাই দিই। ফিক্কা বেড়া দিয়ে দিবেন, কতগুলো পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে দিয়ে দিবেন একটু চিমটি চিমটি আদা, চিমটি রসুন, আদা রসুন বাটা, তারপরে হয়েছে একটু জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একদম চিমটি চিমটি করে দিছি, জাস্ট হয়েছে একটু দেয়া। আর তারপরে হাত দিয়ে মাখাইয়া, সুন্দরভাবে হাত দিয়ে মাখাইয়া তারপরে দিয়ে দিবেন একটু পানি। তো পানি একটু দিয়া তারপরে হয়েছে এটা সিদ্ধ দিয়ে দিবেন চুলার মধ্যে। তো এটার কিন্তু খুব বেশি একটা আহামরি কাজ না, কিন্তু ভর্তাটা বাটতে গেলে একটু কষ্ট এই আর কি। এই যে দেখেন, এটা কিন্তু পাটায় বাটতে হবে অবশ্যই, আর পাটায় বাটা ভর্তা মানেই অনেক মজার। তারপরে এই যে চুলায় দিছি, চুলায় দেওয়ার পরে এই যে দেখেন ঢাইকা দিছিলাম, ঢাইকা দেওয়ার পরে এখন ঢাকনা উঠে একদম শুকনা করে ফেলছি। দেখছেন নি, করে ফুরাই লাইছি, তারপর আমার ডাল শুকায় লাইছি, বুঝতে হইব এরকমই করে শুকায় লাইতে হইব। তারপরে এদিকে কিন্তু তাওয়ার মধ্যে রসুন আর কাঁচা শুকনা মরিচ দিছি, শুকনা মরিচ দিছি। আর আজকে আর একটা রেসিপি রান্না করছিলাম, সেইটা শেয়ার করি নেই। যে অসহায় কাটা লতিয়া ছিল ফ্রিজের মধ্যে, সেইটা আমি চিংড়ি মাছ দিয়া রান্না করছি, অল্প কাটা চিংড়ি আর অসহায় লতি দিয়া, তারপরে সেই একটা কম্বিনেশনে লতি চিংড়ি রান্না করছি। এইবার যাই হোক, ওইটা তো টালাটালি শেষ হয়েছে, ওইটা লাল হয়ে গেছে গা, মানে একদম। এই যে দেখেন কি সুন্দর করে আমি শুকনা মরিচ আর রসুনটা ইলে নিছি। এরপরে চলে আসছি পাটার কাছে। পাটার কাছে আইসা লবণ একটু সিটানি মাইরা তারপরে রসুন আর মরিচটারে দিবেন ডলা, ডলা দিয়ে একদম নিফিস করে লাইবেন। মোবাইল টোবাইল যেদিকে ঘুরুক, আপনার ডলার কাম মানে আপনি বাটার কাম বাটবেন। তো যাই হোক, আমি একটু মাঝে মাঝে মজা করে আপনাদের সাথে কথা বলি, সেটা নিয়ে কিছু আবার মনে করবেন না। তারপরে যে ডালটা দিয়ে দিবেন, ডালটা দিয়া এখন এটা আবার বাটাবাটি করবেন। আমার একটা সমস্যা হয়েছে কি জানেন, এত কষ্ট হয়েছে কারণ আমার পাটাটা নতুন, পাটাটা একদমই তেমন ধার ছিল না। তো ওই যে মাংসগুলো দেখা যাইতেছে, মাংসগুলা একটু বাইটে করতে আমার একটু কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও যখন ভর্তাটা পুরো হয়ে গেছে, ও সেই কথার কি বলতে, এই দেখেন ভর্তাটা পুরো হয়ে গেছে। এরপরে এখন এটার মধ্যে ঢাইলা দিব কতগুলো সরিষার তেল, আর সরিষার তেল দিয়া তারপর ভর্তাটারে ভালোভাবে হাত দিয়ে মাখায় ইসে এখন কইতাছি মনে হইতেছে আবার কটা ভাত খাই। তো যাই হোক, তারপরে এখন দলা করে নিমু ভর্তাগুলারে একদম। বাগে যদি আবার না পাই, এই জন্য নিজের বাগেরটা আলাদা করে রাখতে হইব। একসাথে বাটিতে রাখলে কে কদ্দুর খাইয়া লিব তার কিন্তু কোনো ভরসা নেই। তারপরে এই যে দলা করলাম, যে কজন মানুষ সেই কটা, আমার বোন আছে বাসায়, আবার একটা গেস্ট ছিল। তো যাই হোক, সবার জন্য দলা করে আন। আমার বোনের করলাম কটা গরম ভাত আন, একদম হাত দিতে পারতেছিলাম না ভাতের মধ্যে, এত ধোয়া উঠা গরম গরম ভাত ছিল। এতগুলা ভাত দেখে আবার কেউ রাক্ষস ভাববেন না আমি একা খাই নাই, কিন্তু ওদিক দা পোলাই কইতেছে আম্মু এক নালা দাও, ওই দিক দা বোন কইতেছে এক নালা দে, এক নালা খাই আবার আইসে আর এক নালা দাও, মানে বিশ্বাস করবেন না কইলে। আমি লাস্টে বাগে পাইছি এই যে এই দুগা, মানে দুই তিন নালা হইব। তো যাই হোক, অনেক মজা করে আমরা কিন্তু খাইছি, আর মজা করে আপনাগুলোকে রেসিপিটা শেয়ার করছি। আপনারাও মজা করে কিন্তু যদি লোভ লাগে বানায়া খাইবেন, আর যদি বানায় না খাইতে ইচ্ছা করে তাহলে আমার বাসায় চলে আসবেন, আমি আপনার করে বানায়া খাওয়া মানে এরকম ভর্তা। আর এইদিকে দেখেন সেই অসহায় লতির তরকারিটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।